কাবাব মূলত সুলতান বা নবাবদের আমলের রেসিপি। এখন কথা হলো এই রেসিপির সেই অথেন্টিক স্বাদ পেতে কি মশলা ব্যবহার করতে হবে। কাবাব তো বিভিন্ন রকমের হয়, কিন্তু আমি আজকে কাবাবের যে মশলা তৈরি করে দেখাবো, এটা দিয়ে যেকোনো কাবাবই বানাতে পারবেন। আর এতে 100% নবাবী স্বাদ পাবেন। মুরগির রান থেকে আমি 1 কাপ মাংস নিয়েছি, ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। মুরগি, গরু যে মাংসই নেন না কেন চর্বি মিশ্রিত হতে হবে। আর এর জন্যই বুকের মাংস না নিয়ে আমি রানের মাংস নিয়েছি। অথেন্টিক কাবাবের জন্য যে মশলা তৈরি করতে হবে তার জন্য নিলাম 5টি শুকনা মরিচ। আমি 1 কাপ যে মাংস নিয়েছি সেটার উপযোগী করে আমি মশলা নিব। আপনারা যতটুকু মাংস নেবেন ততটুকুই অনুপাতিকভাবে দেবেন। 2টি এলাচ দানা। আমি প্রত্যেকটি মশলা যে পরিমাণে ভাজার জন্য সময় লাগবে সেটাকে পর্যায়ক্রমে দিব। হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ কালো গোলমরিচ, হাফ চা চামচ সরিষা দানা এবং 1 টুকরা জয়ত্রী, জায়ফল, ধনিয়া হাফ চা চামচ, জিরা হাফ চা চামচ, 2টি তেজপাতা টুকরো করে দিব। তারপর হালকা আঁচে নাড়াচাড়া করলে খুবই সুন্দর অ্যারোমা বের হবে এবং এগুলো মচমচে হয়ে যাবে, ঠিক তখনই নামিয়ে ফেলবো। আর সবশেষে একটি লবঙ্গ দিয়েছি। এখানে মুরগির রানের ব্লেন্ড করা মাংস আছে 1 কাপ। বড় সাইজের একটি পেঁয়াজ খুবই ভালো করে কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়েছি 1 টেবিল চামচের মতো। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লেবুর রস দিব। আমি 1 ফালি লেবুকে চিপে দিব, এর মধ্যে থেকে 1 চা চামচ রস হবে। যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়া করে দিলাম। পরিমাণ মতো লবণ এবং কালারের জন্য একটুখানি হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে ডিম দিতে হবে। 1 কাপ মাংসের জন্য আমি 2 টেবিল চামচ ডিম দিব ফেটানো। 1 টেবিল চামচ ময়দা। এটা কতটুকু পরিমাণে লাগবে সেটা এর ঘনত্ব অনুযায়ী বুঝতে হবে। ময়দার পরিমাণটা কম রাখাই ভালো। ময়দা ছাড়া এর মধ্যে কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে। সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব। তবে এটার বাইন্ডিংটা টেস্ট করতে হবে যখন কাবাবটা তৈরি করব, যাতে তেলের উপরে হিট করার সময় বা ভাজার সময় ছেড়ে না যায়। বাইন্ডিংটা টেস্ট করবেন। টেস্ট করে যদি দেখেন এটা ছেড়ে যাচ্ছে তাহলে অবশ্যই একটুখানি ময়দা মিক্স করবেন। এটা খুব সামান্য পরিমাণ তেলেই রান্না করা যায়, ভাজা যায়। খুব সামান্য তেল দিলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। যদি তেলের পরিমাণটা একটু বেশি দেন তখন আর ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই। 1 পিঠে বাদামি করে ভেজে এরপরে উল্টিয়ে আরেক পিঠ ভাজবেন। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে 1 পিঠে হতে। 2 পিঠে 7-8 মিনিট সময় লেগে যাবে। মিডিয়াম ফ্লেমে অথবা মিডিয়াম থেকে কিছুটা কম ফ্লেমে এটা ভাজবেন। খুব বেশি জোরে দিলে পুড়ে যাবে, আর আস্তে দিলে ভেতরের পানিটা বের হয়ে যাবে। কাবাবগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে, কালারটাও পারফেক্ট এসেছে। এবার আমি নামিয়ে ফেলবো।